এবং আমাদের কাছে নিউজ ছিল সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। তো তারপরে গতকালকে রাতে সে মোটামুটি প্রায় 3-5 মিনিটের দিকে, তার আগে আমরা নিউজ পাই যে সে একটি গাড়িতে করে এখান থেকে একটি ট্রেলারের যে ড্রাইভারের পাশের সিটে করে সেখান থেকে চলে যাবে। তো যাই হোক, নিউজ পাওয়ার পরবর্তীতে আমরা আমাদের টিম সেখানে পাঠানোর পরে তো প্রায় এই সমসাময়িক সময়ে সে ইয়াতে করে ওই ট্রেলারের যে ড্রাইভারের পাশের যে সিট, হেল্পারের যে সিট, সেই হেল্পারের সিটে উঠে সে ওই টানেলের পশ্চিম পাশ থেকে উঠে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছিল। ইতিমধ্যে আমরা আমাদের টিমকে সেখানে পাঠিয়ে দিই এবং আমাদের টিম সেখানে গিয়ে তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। তাকে সেখান থেকে ধরে পরবর্তীতে তাকে তার মূল আসামি শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আরিফ, দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। তাদের দুজনকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে নিয়ে আমরা অভিযানে যাই। অভিযানে গেলে তাদের দেখানো মতে শাকিলের নিকট থেকে একটি চাপাতি এবং শাকিলের নিকট থেকে 3 রাউন্ড গুলি সহ একটি পিস্তল, দেশীয় পিস্তল, এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি কেরিস উদ্ধার করা হয়। আর আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া দিই। আমরা জানি যে আওয়ামী লীগের মিছিল শোনার পরপরই পুলিশ সদস্যরা সেখানে গিয়েছিল এবং এরপরে সেখানে তারা পুলিশ সদস্য ব্যাপক চোটের মাধ্যমে সে আহত হয় আর কি, জখম হয়েছে তার শরীরের বিভিন্ন অংশে। আর একটু যদি বলেন শাকিলের কোনো রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছেন কিনা এবং তার বিরুদ্ধে কয়টি মামলা? যেহেতু পুলিশকে আঘাত করেছে, আহত হয়েছে, আমরা তাকে সন্ত্রাসী হিসেবেই দেখছি। আর তার রাজনৈতিক পরিচয় আছে, তার রাজনৈতিক কিছু ইয়ে আছে, আমরা তাদেরও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমরা তদন্ত করছি। এর পেছনে যদি আরো কারো দায় থেকে থাকে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। শাকিল কি কোনো ধরনের পদ পদবিতে ছিল কিনা? শাকিলের কোনো পদ পদবি এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা তদন্ত করে দেখছি এবং মূলত তার বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ যতটুকু পেয়েছি, ইতিপূর্বে তার বিরুদ্ধে আরো 7টি মামলা আছে, আমরা সেগুলো আমরা দেখছি। সেই মামলাগুলো তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ আরো বিভিন্ন ধরনের মামলা আছে, 7টা মামলা দেওয়া আছে। এই বিষয়ে ডিটেলস আপনাদেরকে দেওয়া আছে। মিছিল সম্পর্কে কিছু বলেছে কিনা, মানে কাদের নির্দেশনায় করেছিল বা পুলিশের উপরে হামলার, যেহেতু আমরা দেখছি যে বড় একটি রামদা আপনারা উদ্ধার করেছেন, তারা প্রস্তুত ছিল কিনা পূর্ব থেকে যে পুলিশ যদি বাধা দেয় বা কেউ যদি বাধা দেয় তারা আঘাত করবে, কিছু কি সেই স্বীকার করেছে কিনা? এই প্রশ্নের জবাবটা আমি আগে একবার আপনাদেরকে দিয়েছি। বস্তুত তারা প্রস্তুতি নিয়ে যেহেতু মিছিল করছে, তার মানে তাদের প্রস্তুতিটা ছিল এবং আমি যতটুকু আপনাদের আগে অবহিত করেছি, আমি আবারও বলছি যে তারা যেহেতু প্রিপারেশন আগে থেকে নিয়েছিল, তার মানে তাদের এই ধরনের একটা মানসিক একটা প্রস্তুতিও ছিল। দুটি মামলা করেছে, আমরা শাকিলকে কোথাও 1 নম্বর আসামি করা হয়নি, এখন কি তাকে 1 নম্বর আসামিকে নিয়ে যাওয়া হবে? যখন মিছিলটা বের হয়েছিল, মিছিল পরবর্তী সময় কিন্তু ওসি সাহেবের সাথে আমিও ছিলাম। আমরা কিন্তু খেয়াল করেছি যে আপনাদের পুলিশের অনেকে ওই যে অভিযানে যেতে ভয় পাচ্ছিল, আমরা খেয়াল করেছি মানে আসলে কিসের ভয় ছিল এবং যাওয়ার পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আসলে কেন ওরা এত পাওয়ার কিসের এখন এই অবস্থায়, এটা একটু বলবেন আমাদের। বস্তুত এটা আমাদের ভয় না, বাস্তবিক বিষয়টা হলো যে তাৎক্ষণিকভাবে তারা গিয়েছিল, তারা এবং ওখানে আমাদের টিমগুলো হঠাৎ করে গিয়েছে, তো এটা মানে একেবারে মুহূর্তের মধ্যে তারা আক্রমণটা করেছিল, এটাই। এবং আপনারা জানেন যে সিএমপির যে বর্তমান কমিশনার স্যার জনাব হাসিব আজিজ স্যারের যে নির্দেশনা, তার প্রত্যক্ষ নির্দেশনা মোতাবেক আমাদের টিমগুলো কাজ করেছে এবং স্যারের একেবারে নির্দেশনা হলো যে এখন থেকে পুলিশ তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স নিয়ে আপনার যে কোনো মুহূর্তে যদি কখনো কোনো সন্ত্রাসী পুলিশকে আঘাত করতে আসে, একেবারে তাৎক্ষণিকভাবে সেটার বিরুদ্ধে আমরা জবাব দেব।